জিলাপি খাবি? ছি, জিলাপি খাবি? কেমন করে খাবি? কেমন করে খাবি? কেমন করে খাবি? কটা খাবি? শোনা, কটা খাবি? একটা দুটো পাঁচটা? এই কটা? কে বানাবে জিলাপি? তাহলে দেখ কেমন করে বানাচ্ছে ভাই। আজকে রথের দিনে আমি জিলাপি বানাবো, তার জন্য আমি 200 গ্রাম মতো ময়দা নেব। 200 গ্রাম ময়দা নিলাম, আর একটু খাওয়া সোডা 1 চিমটে দেবো, অল্প করে খাওয়া চিমটে দিই। খাওয়া সোডা দিলাম, বেশি দেবো না, অল্প করেই দেবো। ভালো করে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে মাখাবো। তুই কটা খাবি তাই বল? তুই জিলাপি কটা খাবি? 5টা জিলাপি খাবি? দুটা খাবি? পারবি, খেতে পারবি? আচ্ছা, কেমন করে খাবি রে সোনা? শোনা, কেমন করে জিলাপি খাবি? এরকম করে? জল দিতে হয়, নাহলে হবে না তো। জল দিয়ে থাকতে হবে, জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে মাখাবে তত ফুলবে, জিনিসটা ভালো হবে, নরম হবে। ভালো করে আমি মেখে নেব। জিলাপি হাসতে হবে, নাহলে জিলাপি পাবে না, বুঝেছ? ডাক দাও, রথের দিনে জিলাপি খেতে হলে হাসতে হবে, ঠিক আছে? ভালো করে মেখেছি, সুন্দর মাখানো হয়েছে। এই দেখুন, রামধনু রং একটু দিয়ে দিলাম, অল্পই দেবো, রক্ত না। মাখানো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ঢাকা দেওয়া থাকবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেব। অনেকটাই খুলে গেছে। এবার আমি আগে জিলিপি ভেজে চুবানোর জন্য আগে আমি চিনির রসটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বেলে নেব। এক বাটি জল দেবো, জলটা গরম হোক, এলাচটা দিয়ে দেবো। বাটি জল দিয়েছি, আর এক বাটি চিনি দিয়ে দেবো। জলের মধ্যে এলাচ দিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দেবো। চিনিটা একটু মোটা করে, চিনি যতক্ষণ না গুলবে মোটা করে চিনিটা আমি একটু পাক করে নেব। বোতলটা আমি ফুটো করেছি, বোতলের মধ্যে আমি ময়দাটা ঢেলে নেব। বোতল দিয়েই বানাবো। কি বেরোচ্ছে সোনা? কি বেরোচ্ছে? পটি বেরোচ্ছে। এরকম বলছিস কেন? তুই জিলেপি খাবি না? কিন্তু পটি বেরোচ্ছে, উড়ে যাচ্ছে। দেখ, সত্যি তোরে পটির মতো করে বেরিয়ে যাচ্ছে রে। এ হে, খাবার জিনিসের
চিনির রস হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। ছেলে নেই পাগলে থালার মধ্যে ঢেলে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, জিলেপি ভাজবো তো। রং হয়ে গেছে, এবার আমি জিলেপিটা দেবো। কেজি বানাবে দারুণ হয়েছে গো। কিছু ব্যাখ্যা দ্বারা হয়েছে ঘোরানোটা, শোনা কোলে উঠে গেলে হচ্ছে না। ও ঠিক আছে, টাকা দাদা বলবো দোকানেও হয়। হেব্বি হয়েছে। বলো শোনা কেমন হয়েছে শোনা? কেমন হয়েছে শোনা, একটু বলে দাও জিলাপি কেমন হয়েছে? দারুণ হয়েছে না দেখতে? দারুণ হয়েছে এবার। আরো তেল দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে। লাল লাল বেশি আরও দিয়ে দিতে হবে বেশি করে, না? জিলেপিটা একটু বেশ মুখো হয়ে গেছে। ভাজা হয়ে গেছে জিলেপি, আমি তুলে এবারে রসে ফেলে দেবো। লাল লাল হয়ে গেছে, একদম দোকানের মতো। ছেড়ে দিলে হয়ে গেছে, রসের থেকে আমি তুলে নেব। কি হবে বলে আমার বুঝতে হবে। এটা লাল লাল করে হয়ে গেছে, তুলে আমি রসে দিয়ে দেবো। একদম দোকানের মতো লাল লাল করে, একদম দোকানের মতো জিলেপি হয়েছে। বুঝতে পারছে জিলেপি দারুণ হয়েছে। কেমন দারুণ লাগছে? সবচেয়ে ভালো ভাগাড়ি একটু খেয়ে দেখো। কেমন কেমন হয়েছে টকটা দেখতে যাবে বলে। জিলেপি ভাজা হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।